হাইলাকান্দি জেলার আলগাপুর কাটলিছড়ার নারায়ণপুরে ভোট বয়কটের হুঁশিয়ারি। নদী ভাঙনের কাজ না হওয়ায় ক্ষুব্ধ জনতার ভোট বয়কটের ডাক। নির্বাচনের আগে সামনে এলো নতুন আলগাপুর কাটলিছড়ায় উন্নয়নের নগ্ন চিত্র। দীর্ঘদিন ধরে এই কাটাখাল নদী ভাঙনের সমস্যায় ভুগছেন পুরনো আলগাপুর বিধানসভা কেন্দ্রের উত্তর নারায়ণ এলাকার মানুষ। ছবি আপনাদের সামনে আমরা রাখছি। নদী ভাঙনের কাজ যেহেতু হয়নি, সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু ক্ষুব্ধ হয়ে উঠেছেন সেখানকার মানুষজন, স্থানীয়রা, এবং তারা ভোট বয়কটের হুঁশিয়ারি দিচ্ছেন। হাইলাকান্দি জেলার আলগাপুর কাটলিছড়ার নারায়ণপুরের এই ছবি, এবং সেখানকার মানুষ ভোট বয়কটের হুঁশিয়ারি দিচ্ছেন। এই রাস্তা উত্তর নারায়ণপুর বাজার থেকে কালীনগর হাইয়েল ব্রিজ পর্যন্ত এই রাস্তাটার মধ্যে নারায়ণপুর পার্ট 2, যেটা আমাদের আলগাপুর কাটলিছড়া 122 নম্বর সমষ্টির মধ্যে পড়ে, যেটা হঠাৎ মধ্যে চলে যাওয়ার পরে আমাদের এখানে লোকাল লোক এমএলএ সাহেবের সঙ্গে যোগাযোগ করেছেন। আমি খুদ এমপির সঙ্গে আমি ইলেকশন এই যে 26-এর ইলেকশন নমিনেশনের দিন আমি নিজে এমপির সঙ্গে কথা বলেছি। এমপি এই নিয়ে বিস্তারিত জানবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি হাইলাকান্দি থেকে নীলোৎপল। যে ছবি ঠিক নির্বাচনের প্রাক মুহূর্তে যে ছবি উঠে আসছে আলগাপুর কাটলিছড়ার উত্তর নারায়ণপুর থেকে, সেখানে দেখা যাচ্ছে নদী ভাঙনের কাজ হয়নি, যার জন্য এবারে ক্ষুব্ধ হয়ে উঠেছেন স্থানীয়রা। তারা ভোট বয়কটের হুঁশিয়ারি দিচ্ছেন, বিধায়কের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন তারা। নিশ্চিতভাবে রূপা, বলতে হবে যে উত্তর নারায়ণপুর অঞ্চলে 3টি ভোট কেন্দ্র রয়েছে এবং এই 3টি ভোট কেন্দ্রে প্রায় 5,000 ভোটার রয়েছেন। এই ভোটাররা ভোট বয়কটের হুমকি দিচ্ছেন এবং বলছেন গত 5 বছর তাদের এলাকায় কোনো ধরনের উন্নয়ন হয়নি। নদী ভাঙনের ফলে তাদের জীবন এক প্রকার অসম্ভব হয়ে পড়েছে এবং এক্ষেত্রে বিধায়ক যিনি ছিলেন আলগাপুরের নিজামুদ্দিন চৌধুরী, উনার পদক্ষেপ অত্যন্ত ন্যাক্কারজনক। উনি কোনো কাজ করেননি। নদী ভাঙনের জন্য সরাসরি গ্রামে গাড়ি প্রবেশ করে না, 108 অ্যাম্বুলেন্স প্রবেশ করে না, রুগীদের রীতিমতো চেয়ারে বসিয়ে বা অন্য কোনো বাহনে বসিয়ে তাদেরকে গ্রাম থেকে বাহির করে নিয়ে গিয়ে হাসপাতালে নিয়ে যেতে হয়। সেক্ষেত্রে নানান সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তাই তারা বলছেন যে উন্নয়নের মুখ তারা দেখেননি, তাই তারা ভোট বয়কটের হুমকি দিচ্ছেন। তার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নদী ভাঙন, পাশেই কাটাখাল নদী এবং উত্তর নারায়ণপুরের বিভিন্ন স্থানে দেখা গেছে নদী ভাঙনের ফলে এক প্রকার নদী গ্রামের মধ্যে এসে প্রবেশ করেছে। তার ফলস্বরূপে দেখা গেছে যাতায়াত বিঘ্নিত। সেখানের স্কুলগুলো যে রয়েছে সেই স্কুলগুলোতে ছাত্রছাত্রীরা সেখানে আসাটা অসম্ভব হয়ে পড়েছে। সব মিলিয়ে দেখা গেছে যে বারবার এখানের লোক বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর কাছে গেছিলেন, নদী ভাঙন প্রতিরোধের কাজ আরম্ভ করতে অনুরোধ করেছিলেন, কিন্তু কোনো ধরনের কাজ হয়নি। জেলা প্রশাসনের তরফ থেকেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাই এবার তারা একসঙ্গে জড়ো হয়ে সেই দাবি উত্থাপন করেছেন যে তারা এবার ভোট বয়কট করবেন, কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিকে ওরা ভোট দেবেন না, এবং যেহেতু তাদের উন্নয়নের তারা মুখ দেখেননি তাই তারা ভোট প্রদান না করে তারা এই বিষয়ে প্রতিবাদ জানাবেন। রূপা, একেবারে যেহেতু নীলোৎপল আবারও কিন্তু নিজামুদ্দিন বিধায়কের দৌড়ে রয়েছেন এবং তিনি প্রার্থী রয়েছেন, সে জায়গায় দাঁড়িয়ে তোমার কাছ থেকে জানতে চাইবো তার সঙ্গে কি যোগাযোগ করেছেন স্থানীয়রা ভোট বয়কটের হুঁশিয়ারি দেওয়ার আগে, এবং সে জায়গায় দাঁড়িয়ে তিনি কি বলছেন? নিশ্চিতভাবে এবার নিজামুদ্দিন চৌধুরী নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলগাপুর কাটলিছড়া বিধানসভা কেন্দ্রে। এই স্থানীয় লোকেদের কথা হলো তারা বারবার নিজামুদ্দিন চৌধুরীর কাছে গেছেন, তাদের সমস্যার কথা বলেছেন, কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে বিধায়ক কোনো রকমের যোগাযোগ করেননি। যার ফলস্বরূপে দেখা গেছে যে আবার রেইনি সিজন শুরু হবে, বর্ষাকাল শুরু হবে, কিন্তু এখন পর্যন্ত নদী ভাঙন প্রতিরোধের কোনো কাজ হয়নি। ব্যর্থ বিধায়ক হিসাবে ওরা নিজামুদ্দিন চৌধুরীর নাম বলছেন এবং আবার ভোট সামনে, এবার নিজামুদ্দিন চৌধুরী নতুন প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের সামনে আসছেন, কিন্তু পুরনো যেগুলো ওনার প্রতিশ্রুতি ছিল সেদিকে উনি নজর দেননি। নিজের বিধায়ক হিসাবে নিজামুদ্দিন চৌধুরীর রিপোর্ট কার্ড অত্যন্ত খারাপ, বিশেষ করে উত্তর নারায়ণপুর অঞ্চলে উনি কোনো কাজ করেননি, সে কথাই ভোটাররা বলছেন, এবং তাই দেখা গেছে তারা ভোট বয়কটের হুমকি দিচ্ছেন। শুধু নিজামুদ্দিন বলে নেই, তাদের খুব প্রতিটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের বিরুদ্ধে, এবং তারা সরাসরি বলছেন তারা গণতন্ত্রের এই সবচেয়ে বড় উৎসব থেকে সরে থাকার তারা পরিকল্পনা নিচ্ছেন। যেহেতু কোনো কাজ হয়নি, কোনো উন্নয়ন হয়নি, তাই তারা ভোট বয়কটের মাধ্যমে তারা এই বিষয়ে প্রতিবাদ জানাবেন। রূপা, বেশ ধন্যবাদ এই মুহূর্তে নীলোৎপল।